দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বিশ্ব দরবারে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে এদিন প্রশ্ন তুললেন বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। কোন রাজনৈতিক দল এই কাজ করে? আমরা জন্মলগ্ন 50-এর দশক থেকে কংগ্রেস বিরোধী রাজনীতি করে এসেছি। ভারতীয় জনসংঘ থেকে ভারতীয় জনতা পার্টি, কংগ্রেসের কোন নেতৃবৃন্দ, শ্রীমতী গান্ধী থেকে শুরু করে শেষে রাজীব গান্ধী পর্যন্ত, নরসিংহ রাও পর্যন্ত বিরোধী অবস্থানে থাকা সত্ত্বেও কোনদিন উত্তর পূর্ব ভারতের কোন উত্তপ্ত অবস্থা নিয়ে কিংবা কাশ্মীর উপত্যকার কোন সমস্যা নিয়ে কেউ কোন মতামত দেননি, কেউ কোন বিবৃতি দেন, কেউ কোনদিন ভারতবর্ষের কোন সমস্যাকে আন্তর্জাতিক আকিরায় টেনে নিয়ে যাওয়ার বিবৃতি দেন না। অটল বিহারী বাজপেয়ী কোনদিন দিয়েছেন না, কোনদিন ইন্দিরা গান্ধী দিয়েছেন কিংবা রাজীব গান্ধী দিয়েছেন। আন্তর্জাতিক ঘটনা প্রবাহের ক্ষেত্রে, দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে একটা রাজনৈতিক ঐক্যমত্যের প্রয়োজন হয়। মুখ্যমন্ত্রী সরাসরি দাঁড়িয়ে বলছেন যে আমি প্রয়োজনে আন্তর্জাতিক বিশ্বে গিয়ে পশ্চিমবঙ্গের এই সমস্ত ইডি সিবিআই এর ঘটনাগুলোকে তুলে ধরব। তৃণমূল কংগ্রেসের বিভিন্ন মুখপাত্ররা গিয়ে প্রকাশ্যে প্রতিদিন টিভি চ্যানেলে নিয়ম করে বসে আজকে কাশ্মীরে সেনাদের অত্যাচারের কাহিনী শোনাচ্ছে। কার হয়ে বক্তব্য রাখছেন এটা? খাগড়াগড় বিস্ফোরণের পরে মুখ্যমন্ত্রীর বক্তব্য দ্য ডন দ্য নেশনে ব্যানার হেডলাইন হয়েছিল, প্রথম পাতায় প্রকাশিত হয়েছে। বিভিন্ন টিভি চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যকে সম্প্রসারিত করা হয়েছিল যে কোন নেতা বক্তব্য রাখছেন তিনি সংসদীয় গণতন্ত্রের অংশগ্রহণকারী একটা স্বাধীন দেশের রাজ্যের মুখ্যমন্ত্রী নাকি তিনি অন্য কোন দেশের প্রতিনিধি। দেশের মানুষ বুঝে উঠতে পারছেন ঘটনাকে কেন্দ্র করে। একদিকে মুখ্যমন্ত্রী বলছেন এনআইএ পৌঁছে গেল, পুলিশ জানে না, আর অন্যদিকে পুলিশ সুপার বলছেন যে সম্পূর্ণ তারা জানিয়ে ঘটনাস্থলে গিয়েছিল। অর্থাৎ একটি ঘটনায় রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য এক, আর পুলিশ প্রশাসনের বক্তব্য অন্য ধরনের। আমরা কোন রাজ্যে বসবাস করছি? এটা কোন